আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জান্নাত কুকিং চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার একটি পিঠা রেসিপি। এই পিঠাটি ঝটপট তৈরি করে নেওয়া যায় আর অনেক বেশি মজাদার হয়। এই পিঠাটি তৈরি করতে খুব বেশি উপকরণের দরকার পড়ে না। একটি মাত্র ডিম আর সুজি দিয়ে এই পিঠাটি তৈরি করে নিতে পারবেন। কোনো রকম ঝামেলার মধ্যে যেতে হবে না। এই পিঠাটি তৈরি করার জন্য মিক্সিং বলে নিয়েছি 1.5 কাপ সুজি। আপনারা চিকন দানা অথবা মোটা দানা সুজি নিতে পারবেন। এখন দিয়ে দিচ্ছি কুসুম গরম লিকুইড দুধ। এখানে আমি প্রথমে 2 কাপ দুধ দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ ইস্ট আর সুজিগুলো খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আরও 1 কাপ দুধ। এখানে কিন্তু দুধের পরিমাণ অল্প অল্প করে দিয়ে বুঝে নিতে হবে কতটুকু দুধ লাগতে পারে। এখন দিয়ে দিচ্ছি একটি নর্মাল তাপমাত্রার ডিম। এখানে কিন্তু ফ্রিজে ডিম দেওয়া যাবে না। আর আপনারা যদি দুধের পরিমাণ কম দেন তাহলে ডিমের পরিমাণ বাড়িয়েও দিতে পারবেন। আর ব্যাটারের ঘনত্বটা এরকম হতে হবে, অনেক বেশি পাতলা হয়ে গেলে কিন্তু হবে না। অল্প দুধ দিয়ে তারপর ডিম দিবেন, তাহলে কিন্তু আপনারা ঘনত্বটা বুঝতে পারবেন। হুট করে যদি বেশি দুধ দিয়ে দেন আর ডিম একসাথে দেন তাহলে দেখবেন অনেকটাই নরম হয়ে যাবে। ব্যাটারটা যদি অনেক বেশি পাতলা হয়ে যায় তাহলে কিন্তু পিঠাগুলো সুন্দর হবে না। এখন তৈরি করা ব্যাটারটা আমি ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেবো 1 ঘন্টার জন্য। আর এই ঢাকনার ছিদ্রটা আমি বন্ধ করে দিচ্ছি। তাহলে দেখবেন সুজিগুলো খুব সুন্দরভাবে ফুলে অনেক বেশি হয়ে যাবে আর ইস্টটাও খুব সুন্দরভাবে অ্যাক্টিভ হবে। 1 ঘন্টা পর ফিরে এলাম আর দেখেন ব্যাটারের ঘনত্বটা কীরকম হয়েছে আর ফুলে ডাবল হয়ে গিয়েছে। আপনারা দেখেই বুঝতে পারছেন কত সুন্দরভাবে ফুলে গিয়েছে। এখন খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে বাতাসটা বের করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। চিনির পরিমাণটা আপনাদের পছন্দ মতো দিতে পারবেন। আপনারা যে রকম মিষ্টি খেতে চান ওই রকম অনুযায়ী দিয়ে দিবেন। এখন নাড়াচাড়া করে সুজির সাথে মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। চিনিটা গলে দেখবেন ব্যাটারের ঘনত্বটা আরও কিছুটা পাতলা হয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ দিলে দেখবেন পিঠা টেস্টটা অনেকটাই ভালো আসবে। এখন ঢাকনা দিয়ে ডেকে আবারও 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছি। 1 ঘন্টা পর ফিরে এলাম আর দেখেন ব্যাটারের ঘনত্বটা কীরকম হয়েছে, ফুলে একবারে ডাবল হয়ে গিয়েছে আর চিনিটাও খুব সুন্দরভাবে গলে গিয়েছে। চাইলে আপনারা এর চেয়ে বেশি সময় ধরেও রেস্টে রেখে দিতে পারবেন অথবা 30 মিনিটও রেস্টে রেখে দিতে পারবেন। এখন কিন্তু রেস্টে রেখে দেওয়ার মানে হলো চিনিটা যাতে খুব ভালো করে গলে যায়, সেই জন্য আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। আপনারা চাইলে 30 মিনিট অথবা 20 মিনিট সময় ধরেও কিন্তু রেস্টে রেখে দিতে পারবেন। আর এই পিঠাগুলো তৈরি করার জন্য আমি কিছু মোল্ড নিয়েছি। আপনাদের কাছে যে রকম মোল্ড থাকে অথবা বাটি যে কোনো কিছুর মধ্যে তৈরি করতে পারবেন। এখন আমি এই মোল্ডের মধ্যে অল্প একটু তেল লাগিয়ে নিচ্ছি যাতে পিঠাগুলো খুব সুন্দরভাবে উঠে আসে। এখন তৈরি করা ব্যাটারটা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। আর এই ব্যাটারের ঘনত্বটা এরকম হতে হবে, না হলে কিন্তু পিঠাগুলো সুন্দর হবে না। অনেক বেশি পাতলা করা যাবে না, আবার অনেক বেশি ঘন করা যাবে না। এরকম ঘনত্ব দিয়েই কিন্তু পিঠা তৈরি করে নিতে হবে। আর মোল্ড ভরে কিন্তু দেওয়া যাবে না, তাহলে কিন্তু পিঠা ফুলে একবারে মোল্ডের বাহিরে চলে যাবে। মোল্ডের 2 ভাগ খালি রাখতে হবে, 1 ভাগ পিঠার ব্যাটার দিয়ে খুব সুন্দর করে ভরে দিতে হবে। 2 ভাগ কিন্তু খালি রাখতেই হবে, না হলে কিন্তু ফুলে একবারে বাহিরে চলে যাবে। এখন আমি এরকম ছিদ্রযুক্ত একটা পাত্র এনেছি। এই পাত্র কিন্তু সকলে ঘরেই থাকে অথবা যাদের রাইস কুকার আছে তাদের বাসায় তো থাকেই। এখন এই পাত্রের ভিতরে আমি মোল্ডগুলো দিয়ে ঢাকনা দিয়ে ডেকে চুলায় বসিয়ে দেব। আর 15 মিনিট আমি ভাপে পিঠাগুলো তৈরি করে নেব। 15 মিনিট পর আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। 10 মিনিটের ভিতরে কিন্তু পিঠাগুলো হয়ে যায়, এর চেয়ে কম সময়ের মধ্যে হয়ে যায়, তাও আমি 15 মিনিট রেখেছিলাম। আর এরকম পাত্রের নিচে পানি দিতে হবে। পানি যখন বলক চলে আসবে তখনই কিন্তু এই ছিদ্রযুক্ত পাত্রটা উপরে বসিয়ে দিতে হবে। তারপর 15 মিনিট স্টিম করতে হবে। স্টিম করার পর
পিঠাগুলো নামিয়ে নিতে হবে। যখন দেখবেন পিঠাগুলো খুব সুন্দরভাবে ফুলে গিয়েছে তখন চুলা থেকে নামিয়ে নেবেন। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রেখে দিতে হবে, তবেই দেখবেন পিঠাগুলো খুব দ্রুত ফুলে যাবে। এখন পিঠাগুলো ঠান্ডা করে আমি মোল্ড থেকে ছাড়িয়ে নিচ্ছি। আর দেখেন পিঠাগুলো কত বেশি জালিদার হয়েছে, আর এই পিঠাগুলো একবারে তুলোর মতো সফট হয়েছে। এই পিঠাগুলো মোল্ড থেকে খুব সুন্দরভাবে উঠে আসছে, যেহেতু আমি তেল দিয়েছিলাম। কিছু টিপস ফলো করলে দেখবেন পিঠাগুলো অনেক বেশি সুন্দর হয়, আর খেতেও কিন্তু অনেক বেশি মজাদার হয়। আর পিঠাগুলো দেখেন কত সুন্দর একটা কালার চলে এসেছে। আর এই পিঠাগুলো কিন্তু 2 দিন পর্যন্ত আপনি রেখে খেতে পারবেন, কোনো সমস্যা হবে না, একবারই নষ্ট হবে না। 2-3 দিন রেখে দিলেও দেখবেন পিঠাগুলো অনেক বেশি সফট থাকবে, আর খেতেও কিন্তু অনেক বেশি মজাদার হয়। আপনারা চাইলে পিঠার উপরে ড্রাই ফ্রুটস দিয়েও কিন্তু ডেকোরেশন করে নিতে পারবেন। আর আমি একটা পিঠা দেখিয়ে দিচ্ছি, দেখেন পিঠাগুলো কত বেশি জালিদার হয়েছে আর কত বেশি সফট হয়েছে। আলতোভাবে চাপ দিলে দেখেন পিঠাগুলো কত বেশি সফট বোঝা যাচ্ছে। আর একটা পিঠা ভেঙে দেখাচ্ছি, দেখেন ভিতরে কত বেশি সুন্দর, অনেক বেশি ফ্লাফি হয়েছে, অনেক বেশি জালিদার হয়েছে, খেতেও কিন্তু মাশাআল্লাহ। এইভাবে টিপসগুলো ফলো করে আপনি যদি পিঠা তৈরি করেন দেখবেন একটা পিঠাও নষ্ট হবে না। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।